তো লাস্ট দিন আমরা জাস্ট দেখছিলাম হচ্ছে এই তোমার কি যেন লোকটার নাম, ফার্মেটের ফর্মুলা থেকে বা ফার্মেটের ল থেকে আমরা যে আমাদের রিফ্রাকশনের যে ফর্মুলা ওটা প্রুফ করছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব যে প্রিজম কি। প্রিজম তো আমরা জানি, তাই না? প্রিজম দেখবো, এন্ড প্রিজমে কিভাবে অ্যাকচুয়ালি রিফ্রাকশনটা হচ্ছে ওটা দেখবো। প্রিজম কেমন হয় দেখতে? এরকম। এটা প্রিজম। সায়ান, এই শুনতে পাচ্ছ? হ্যালো সায়ান, নাহিয়ান। এটা প্রিজম। এটা প্রিজম কেমন হয়? 3D, কিন্তু কেমন হয় দেখতে? শেপটা কেমন প্রিজমের? ট্রায়াঙ্গুলার না? ইউজুয়ালি এরকম টাইপের হয় প্রিজম। 3D মনে হচ্ছে? এখন একটু বোঝা যাচ্ছে না 3D। তো এটা হচ্ছে প্রিজম। তো এটাকে আমরা এখন সিম্পলি, প্রিজমে কি হয়, এই পাশ থেকে যদি হোয়াইট লাইট পড়ে ওই দিক দিয়ে কি হয়, টোটাল 7 কালারের লাইট বের হয়, তাই না? জানো তো ভিবজিওর? জানো নাকি জানো না? ইয়েস অর নো? এই জানে না। প্রিজম অ্যাকচুয়ালি কি কাজ করে? প্রিজম দিয়ে আমরা হচ্ছে প্রিজমের এই যে এই প্লেনটা যেটা আছে না, এই প্লেনে হচ্ছে আমি আলো ফেলি, আবার এই পাশে প্লেন দিয়ে লাইটটা বের হয়ে যায়। ওকে, যেটা হচ্ছে বড় রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা, সেটা দিয়ে। ওকে, তাহলে আমরা সামনে থেকে যদি দেখি তাহলে কি দেখবো? প্রিজমটাকে অ্যাকচুয়ালি আমরা ট্রায়াঙ্গুলার দেখবো। এই ফ্রন্টটা দেখছি। ওকে, আসো তাহলে প্রিজম দিয়ে আসলে কিভাবে, তাহলে জানতাম না যেহেতু আজকে জানলা, যে অ্যাকচুয়ালি আমাদের লাইট তো হচ্ছে হোয়াইট লাইট যেটা আমরা সবসময় দেখি। হোয়াইট লাইটের ভিতরে অ্যাকচুয়ালি লাইটের সবগুলা কালার আছে। কি কি কালার? ভিবজিওর, তাই না? কি হয়? ভায়োলেট। তারপরে আইটা কি? এটা তো আই নেই। ভায়োলেটের পরে কি? ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো। ইয়েলো আমি ভুল লিখছি না? এর হচ্ছে অরেঞ্জ, লাস্টটা হচ্ছে রেড। এই কালার গুলা হচ্ছে হোয়াইট লাইটের ভিতরে থাকে। এই সবগুলা কালার একসাথে হচ্ছে হোয়াইট। ওকে, আর যেখানে কোনো কালারই নাই সেটা হচ্ছে কি? ব্ল্যাক। ঠিক আছে, এটা তো জানার কথা, 9-10 ছিল। ব্ল্যাক কি করে? সবগুলা লাইটকে তোমার অ্যাবজর্ব করে নেয়, ওই জন্য তো আমরা কোনো কিছু রিফ্লেক্ট করে না। বাট কোনো কিছু থেকে তুমি যদি কোনো কিছুর কালার ব্লু দেখো, দ্যাট মিনস ওটা আসলে কি করছে জানো? নাহিয়ান, কি করছে? ব্লু কালারের কোনো কিছু, হ্যাঁ, ব্লু বাদে সবগুলোকে অ্যাবসর্ব করছে, ব্লুটাকে রিফ্লেক্ট করছে, এই কারণে তোমার চোখে তুমি ওটাকে ব্লু কালারের দেখছো। ওকে, তো যাই হোক, এই যে কালার গুলাকে তোমার হোয়াইটের থেকে যে বাকি সবগুলা কালারকে যে সরায় নিয়ে আসে, এটা কে করে? সেটা করে হচ্ছে আমাদের প্রিজম। ওকে, তো এখন প্রিজমে কিভাবে হয়, এটা হচ্ছে রিফ্রাকশন অফ লাইটের ইউজ করে হয়। তো আমরা কি জানি, এক একটা কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম, তাই না? এক একটা কালারের জন্য। তো এই পাশে যদি আমাদের এয়ার মিডিয়াম থাকে, আর প্রিজম তো হচ্ছে গ্লাসের হয়, ইউজুয়ালি গ্লাস বা প্লাস্টিক বা যে কোনো ট্রান্সপারেন্ট একটা মিডিয়াম। ধরলাম এটা গ্লাস, এন্ড এখানে হচ্ছে আবার আমাদের এয়ার। দ্যাট মিন্স কি, এখানে কি রিফ্রাকশন হবে না নাহিয়ান? নাহিয়ান,
তো ইউজুয়ালি আমরা ফার্স্ট একদিন পড়িয়েছিলাম কি, তোমার যদি এরকম দুইটা জিনিস থাকে, যে সাপোজ এখান থেকে এখানে পড়লো, দেন একটু রিফ্রাকশন হয়ে এখানে, দেন আবার এখানে, তো এটা আর এটা যদি সেম মিডিয়াম থাকে তাহলে কি হবে, আমরা যদি এটা যোগ করি আমরা দেখবো কি একই ভাবে চলে যাচ্ছে। ওকে, বিকজ তখন কি হবে, এটা যদি বি হয় তাহলে এ মিউ এ হয়ে যায়, একদম লাস্টেরটা নিয়ে আমরা কাজ করি, তাই না? তো এ মিউ এ কি যা ছিল তাই, কোনো কিছু বাঁকাবাকি করবে না। বাট এটা কিন্তু প্যারালাল না, এটা হয়ে গেছে কি একটা ট্রায়াঙ্গুলার শেপ। এই কারণে আমার এখানে রিফ্রাকশনের পরে এখানে সিমিলার হবে না, এখানে ভেঙে যাবে। তো যেহেতু এক একটা কালারের এক এক রকম রিফ্রাকশন, রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এই জন্য এক একটা কালার এক এক দিকে রিফ্রাক্ট করে এখানে ভেঙে যাবে। জায়ান, বুঝতে পারছো কেন ভেঙে যায় প্রিজম দিয়ে কালার গুলা? হোয়াইট দেই কেন হচ্ছে 7টা রং আলাদা আলাদা হয়ে যায়? হুম, ঠিক আছে। সাপোজ তোমার এইটা হচ্ছে আমাদের, এটা তো আসলে পরে আঁকা দরকার ছিল, কিন্তু পরে আঁকলে একটু ঝামেলা হবে, আগে এঁকে ফেললাম, পরে আঁকা একটু কষ্টকর। তো এখানে হচ্ছে একটা, এটা তো তাহলে এখানে একটা 90 ডিগ্রিটা হচ্ছে কি আমাদের সেই নরমালটা, আর এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি নরমালটা। আমি একটু ব্যাক সাইড থেকে আঁকতেছি। আর সাপোজ তোমার এইখান থেকে হচ্ছে ফার্স্টে তোমার ইনসিডেন্ট রেটা পড়লো, তো ইনসিডেন্ট রে পড়লো যেই পয়েন্টে, সেই পয়েন্টে আমি হচ্ছে নরমাল আঁকলাম 90 ডিগ্রি। দেন এখান থেকে এটা, যেহেতু এটা এয়ার আর এটা হচ্ছে গ্লাস, তো কি হবে, এই অ্যাঙ্গেলের থেকে ছোট হয়ে যাবে না, সো এটা কাছে চলে আসলো, ছোট হয়ে গেল। এই আই এর থেকে কি আর ছোট না, সো এবার রিফ্রাকশন রেটা এখানে পড়লো, এখানে পড়ার পরে এই অ্যাঙ্গেলের থেকে একটা বড় অ্যাঙ্গেলে ও আবার এইদিকে চলে গেল। বোঝা গেছে জায়ান, নাহিয়ান? আমরা এটার নাম দিই R1, এটার নাম দিই R2, এটার নাম দিই I2, আর এটা হচ্ছে আমাদের I1। কারো কোনো কনফিউশন আছে? জায়ান? ওকে, নাহিয়ান, আদ্রিতা? ওকে, কোনটা ভাইয়া? দাঁড়াও আমি নাম দিই তাহলে বুঝবা। এটা হচ্ছে পি কিউ। পি কিউ পয়েন্ট তোমার হচ্ছে ইনসিডেন্ট হলো, দেন কিউ থেকে একটা নাম দিই কিউ আর, তাই না? তো আমাদের এটা হচ্ছে আর পয়েন্ট, এটা এবার কিউ আর একটা রে পেলো, এখানে আবার হচ্ছে রিফ্রাকশন হয়, এসে চলে আসলো। এখন বলো কোনটা? আর এটার নাম দিই সাপোজ আমরা এখন কিছু ও দিছি, আমরা ও দেই, ঠিক আছে? কোনটার কথা বলছো এখন বলো? আর কিউ ও? হুম, ও এটার জন্য বলতেছো? এটা হ্যাঁ সেকেন্ডে ইনসিডেন্ট, বাট হচ্ছে নরমালি কি, যদি হচ্ছে সাপোজ এরকম হলো, এখান থেকে যদি ইনসিডেন্ট হয় তাহলে এখান থেকে রিফ্র্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল। সো যদি এরকম হয় তাহলে এটা আই, এটা আর। ওকে, আবার যদি এদিক দিয়ে পড়ে তাহলে এদিক দিয়েই যাবে। তোমার আই আর আরটার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না যদি রে দুইটা সেম থাকে। সাপোজ এখানে আই হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে তুমি পড়ার পরে এদিকে মনে হয় কাছে চলে, এটা হচ্ছে তোমার হয়ে গেছে সাপোজ 42 ডিগ্রি, বুঝছো নাহিয়ান? এখন তুমি যে 42 ডিগ্রিতে এখানে দাও, এটা যেহেতু হচ্ছে হেভি মিডিয়াম থেকে লাইট মিডিয়ামে যাচ্ছে, তো 42 থেকে এখানে আসলে 60 হয়ে যাবে। এখন বুঝছো? তুমি যেটা বলছো ঠিক আছে, যেহেতু এটা এখানে পড়ছে এবং এটা বের হয়েছে, তাহলে এটা আই হবে, এটা আর হবে। বাট আমরা হচ্ছে কি বলবো, এটা এখন ডিরাইভ করার সুবিধার জন্য আমরা পাশাপাশি দুইটাকে আর ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে বাইরের যেটা আছে সেটাই আই, ভিতরের গুলা আর। বুঝতে পারছো? যেহেতু আই আর আর এর, যদি আর এর ভ্যালুটা সেম রাখি, যখন এই দিক দিয়ে যাবে তখন এটাই আই হয়ে যাবে, এটাই আর হয়ে যাবে, কিন্তু ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। বুঝছো? এই কারণে আমরা ওখানে জাস্ট আমাদের ডিরাইভ করার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি।
ওকে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু এক্সটেন্ড করব। হ্যাঁ, এটাকে এক্সটেন্ড করে এখানে নিলাম আর এটাকে এক্সটেন্ড করে এখানে নিলাম। তো এখানে যদি এক্সটেন্ড করে এখানে একটা অ্যাঙ্গেল হলো না, হয়েছে? এই অ্যাঙ্গেলটার নাম দাও ডেল। ঠিক আছে, তো আমরা এই যে এইখানে যেটা ইন্টারসেকশন পয়েন্ট হলো সেটা হচ্ছে টি, এন্ড এটার নাম দেই ইউ। একটা গ্লাস লিখছো না, আমি এটা মুছে দিলাম। মানে এটা একটা গ্লাস মিডিয়াম হতে পারে, প্লাস্টিক মিডিয়াম হতে পারে, যে কোনো মিডিয়াম হতে পারে। আমাদের প্রিজমটার নাম দেই এবিসি। আর কিছু আছে? ও, নরমাল দুইটা আছে তাই না? এন ও একটা নরমাল, আরটা নরমাল হচ্ছে এন প্রাইম ও, দুইটা নরমাল আছে। তাহলে আর কি আর কি আর কি আর কোনগুলোর নাম দেওয়া বাকি আছে? আর কোনটার নাম দেওয়া বাকি নাই, সব নাম দিচ্ছি তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এই ছবির ড্রয়িংটা বুঝছো? টিও এসে ইনসিডেন্ট হলো, ইনসিডেন্ট হওয়ার পরে যেহেতু এয়ার থেকে গ্লাস, এটা বা এটা প্লাস্টিক যাই হোক, এখান থেকে এটা যেহেতু হেভি, ও আস্তে করে এটা নরমালের কাছে চেপে আসছে, দেন এখান থেকে ডাইরেক্ট সোজা যে এখানে পড়লো। এখানে পড়ার পরে কি হলো, আবার এটা থেকে দূরে সরে গেল। বুঝতে পারছো নাহিয়ান? ওকে, তাহলে এখন আমার এই লাইটের ফুল পাথটা কত, অপটিক্যাল পাথটা কত, সরি অপটিক্যাল না, জিওমেট্রিক্যাল পাথটা কত? কতটা হবে বলো তো, জিওমেট্রিক্যাল ফুল পাথ? সায়ান, এটা জিওমেট্রিক্যাল ফুল পাথ কি হবে? আরে তুমি পি পয়েন্টার থেকে এস পয়েন্টে গেছো না, এটা লাইট রেটা কত দূর, এটা ফুল পাথটা কি হবে? পি কিউ আর এস না? হুম, এটা ফুল পাথটা হচ্ছে পি কিউ আর এস। এখানে তোমার পি কিউ হচ্ছে ইনসিডেন্ট, এগুলা হাবিজাবি দরকার নাই। আর এখানে যে আমরা এই ডেল্টা বাই ডেল্টা দেখছি, এটার নাম কি লিখছে তোমাদের বইতে, একটু দেখবো ভাইয়া। আমার তো বাংলা বইটা, এটার ইংলিশ নেমটা কি দিছে? বাংলায় বিচ্যুতি কোণ বলে, খুব সম্ভবত এটা কোনটার নাম দিবে। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি, ডেভিয়েট করা মানে কি জানো? লাইক তুমি লাইটটা ফেলেছো এখানে, তোমার কি এখানে বসে দেখার কথা তাই না? তোমার চোখ যদি এখানে থাকে, তুমি এটাকে এখানে দেখতে পাওয়ার কথা ছিল না? বাট ও কি হয়েছে, এখান থেকে এতটুক অ্যাঙ্গেল ডেভিয়েট করে এই পাশে চলে আসছে। বুঝতেছো? ওটা মনে হয় সমান হয়। এখানে যাওয়ার কথা ছিল, এটা ডেভিয়েট করে নিচে চলে গেছে, সো এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, এখন আমাদের এখানে তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইজ ইকুয়ালস টু তোমার I1 প্লাস I2 মাইনাস এ। এ হচ্ছে অ্যাঙ্গেলটা, প্রিজম অ্যাঙ্গেল। ঠিক আছে, কে পারবা? তোমরা পারবা? এগুলা কি লিখছো? আমি একটু মুছবো তাহলে, এই লেখাগুলা মুছবো, হাবিজাবি লেখাগুলা। আমরা এটা প্রুফ করব এটা। ঠিক আছে, ছবিটা থাক, ছবিটা থেকে আমাদের, তোমরা পারবা নাকি আমি করে দেব? একটু দেখি তো, মাথা খাটাও তো। ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, হাউ ইজ ইট? কিভাবে করতে পারি? নরমাল একটা থিওরামের মতন, ম্যাথমেটিক্যাল থিওরামের মতন। এটার পরে আমরা একটা জাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল।
এখানটা যে দেখো তো, একটু তোমার হিন্টস দিচ্ছি। এ কিউ ও আর, এটা কি একটা, এটা কি? আর হচ্ছে কিউ ও আর, দুইটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল কিউ ও আর, এন্ড আরেকটা ট্রায়াঙ্গেল আছে টি কিউ আর। কোনটা? টি কিউ আর। এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে আর একটা স্কোয়ার শেপ আছে, তাই না? কোয়াড্রিল্যাটারাল আছে আর দুইটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে বলো কি হবে? জান, ও বাবা, পারবা কিছু? এখানে ফার্স্টে আমরা আসলে এই ট্রায়াঙ্গেলটায় যাই। ট্রায়াঙ্গেল যে উপরে যেটা তোমার কিউ টি আর, কিউ টি আর, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি আমরা এটা চিন্তা করি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর টি ইউ। এটা কেমন ট্রায়াঙ্গেল? আউটসাইড ট্রায়াঙ্গেল না? সরি, আউটসাইড অ্যাঙ্গেল না? আউটসাইড অ্যাঙ্গেল কি হয়? নরমালি আমরা কি জানি? অপোজিট দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সমান। এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের সমান। সেটা কি? ট্রায়াঙ্গেল টি কিউ আর প্লাস ট্রায়াঙ্গেল টি আর কিউ, তাই তো? এটা কি বোঝা গেছে? ওকে, টি কিউ আর আর টি আর কিউ। এবার তাহলে একটু ভালো করে দেখো তো, টি কিউ আর কে আমি কি লিখতে পারি? দেখো, এখান থেকে এন ও এই পাশে গেছে, আর এই পাশে হচ্ছে তোমার আরেকটা লাইন গেছে যেটা হচ্ছে পি, আর এটা হচ্ছে ইউ। যদি চিন্তা করি, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা কেমন হবে? এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল না? নাহিয়ান? অপোজিট। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এই পুরাটা হচ্ছে আই, এই আই এর আই ওয়ান, এটা আর এটা অপোজিট অ্যাঙ্গেল। আর এখানে মাঝখান থেকে যদি এখানে একটা আর ওয়ান থাকে, তাহলে পুরো টোটালটা ছিল আই ওয়ান এর সমান। আর এই জিনিসটা তাহলে কি হবে? আই ওয়ান মাইনাস আর ওয়ান। কনফিউশন আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান। আর এই অ্যাঙ্গেলটা তাহলে কি হবে? দেখো তো, এটা তাহলে কি লিখবো? আই টু মাইনাস আর টু। আদ্রিতা, আদ্রিতা এটা বোঝা গেছে? আই টু মাইনাস আর টু। আরে মোটামুটি, আরে নরমালি চিন্তা করো, এই যে এই ছবিটা দেখো, দুইটা লাইন যদি ভাবে ইন্টারসেক্ট করে, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হয়? এই দুইটা অ্যাঙ্গেল সমান না, অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, ভালো কথা, ওই দুটো অ্যাঙ্গেল সমান তুমি জানো। তার মানে এটা যদি আই ওয়ান হয়, তাহলে এই পুরোটা হচ্ছে কি আমাদের আই ওয়ান। তো এটার নাম ছিল কিউ। তো এখান থেকে আরেকটা লাইন এভাবে চলে গেছে আর, তাহলে এখন তুমি বলছো আমাকে কিউ, সরি ইউ কিউ ও, এই পুরাটা হচ্ছে আমাদের আই ওয়ান এর সমান। আর আমাকে, আমি তোমাকে বলে দিছি ও কিউ আর, যেটা এইটুক, এইটুক হচ্ছে আমাদের আর ওয়ান। দ্যাট মিনস কি, এই এইটুক কি হবে? এই পুরাটা মাইনাস আর ওয়ান। এখন বুঝছো? ওকে, আর এই পাশে কি হয়েছে? এই পাশে সিমিলার, এই পাশে আরেকটা আসছে, এখানে একটা গেছে। ওকে, তো এই যাওয়ার পরে এখানে কি বলছি? তাহলে এই অ্যাঙ্গেলটা, আর এখান থেকে যেহেতু আরেকটা গেছে, আবার এটা নাই, সাপোজ চিন্তা করো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটা হচ্ছে আমাদের আই টু। এই পুরোটা তাহলে আমাদের আই টু হওয়ার কথা। তো এটার মাঝখান থেকে যদি আবারও এই যে আগের মতন যায়, এন্ড এটা এখন হয়ে গেছে আমাদের কি আর টু। তাহলে এই জায়গাটা কি হবে?
I2 মাইনাস R2, যেটা এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা T কিউব, T আর কিউব। বুঝছো এখন? তোমাদের বইতে তো আরো ছোট করে লেখা, আমি তো কত বড় করে ছবি আঁকছি ওয়ার্ডে। তাহলে এটাকে আমরা যদি এখন একটু সাজাই, কি হবে? I1 প্লাস I2, আর দুইটা আর এর আগে কি মাইনাস, মাইনাস কমন নিলে R1 প্লাস R2, এটা কি আমাদের সেই ডেভিয়েশন অ্যাঙ্গেলের সমান, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, কি জিনিস চিন্তা করবা? একটা স্কোয়ার শেপ আছে, ওকে, কোয়াড্রেটর আছে, যেটা এরকম। এখানে এইটা, এটা বাদ, এটা হচ্ছে আমাদের এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই কোয়াড্রেটরটা যেটা আঁকছিলাম, আমাদের এ, এই পাশে আছে কিউ, এই পাশে আছে হচ্ছে আমাদের আর, আর এই পাশে আছে ও। তাহলে এই যে এটার চারটা অ্যাঙ্গেলের সামেশন কত হবে একটা কোয়াড্রিল্যাটারালের? আর যেটা কোয়াড্রিল্যাটারালের চারটা অ্যাঙ্গেলের সামেশন কত হয় এডিশন করলে? টোটাল কত অ্যাঙ্গেল জানো অদ্রিতা? অদ্রিতা কই গেল? তোমরা কেউ জানো? নাহিয়ান, জায়ান? হ্যাঁ অদ্রিতা বলো। একটা কোয়াড্রিল্যাটারাল চারটা, হ্যাঁ 360, মানে কি চারটা 90 ডিগ্রি, ওকে ওকে। এখন ভালো কথা, আমি জানলাম এখানে হচ্ছে চারটা 90 ডিগ্রি আছে। এন্ড আমি এখানে কি বলছিলাম তোমাকে বলো তো, এটা কি ছিল? 90 ডিগ্রি না? মনে আছে? এটা তো আমি নরমাল আঁকছিলাম না, এনো? আদ্রিতা, আদ্রিতা একটু মাইক অন থাকো। এটা নরমাল আঁকছিলাম না আমি এবির উপরে, এনো নরমাল। তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কত? এই এখান থেকে এটা আছে, এটা 90, তাহলে কি আমার এটাও 90। আবার সিমিলারলি এটা কি, এটাও 90, এই পাশ থেকে যেটা গেছিল এটাও 90, তার মানে কি ভিতরেরটাও 90। দ্যাট মিন্স আমার এ কিউ ও আর, এখানে আমি পাচ্ছিলাম এ প্লাস এ কিউ ও প্লাস অ্যাঙ্গেল এ আর ও প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়ালস টু 360 ডিগ্রি, যেখান থেকে আমার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর আগে লিখে নিলাম, প্লাস এখন এটা কত? এটা পাইলাম 90 ডিগ্রি, আর এটাও পাইছি আমি 90 ডিগ্রি, তাহলে কি প্লাস 180 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি লিখতে পারি? আদ্রিতা বুঝছো নাকি বুঝো নাই? এ কিউ ও, এই যে এ কিউ ও 90 ডিগ্রি তুমি আমারে বলছো, আর এ আর ও এটাও 90 ডিগ্রি, তাহলে এই দুটো 90 প্লাস 90 কত? 180 ডিগ্রি। তার মানে কি এখন যদি ওই পাশে নিয়ে লিখি, তাহলে কি হয়ে যাবে? এই দুইটার সামেশন হচ্ছে 360 মাইনাস 180, যেটা কিনা 180 ডিগ্রি, ওকে বুঝেছো? ওকে গুড। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন চিন্তা করো তো, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে না? কোন ট্রায়াঙ্গেলটা? ট্রায়াঙ্গেল কিউ আর ও, কিউ আর ও। এই ট্রায়াঙ্গেলে তোমার যে তিনটা অ্যাঙ্গেল আছে, R1 প্লাস R2 প্লাস তোমার ও দিয়ে এটার নাম, ঠিক আছে, অ্যাঙ্গেল ও, লাইক
এখান থেকে আমি যখন কেটে নিচ্ছি তো এটা বাদ, এখন আর এটা নিয়ে আমি চিন্তা করতেছি না, আমরা এখন এই নিচের এটা নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের কিউ ও আর, তো এটা হচ্ছে আমাদের আর1, এটা হচ্ছে আর2, আর এটা হচ্ছে ও। তাহলে এই ট্রায়াঙ্গেলের তিনজনের এটির সামেশন কত হবে আদ্রিতা? ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল কত হয়? ইয়েস 180, দ্যাট মিন্স এটা হচ্ছে 180। বাট আমি কি পেলাম, এই দুইজন সমান কত? 180, তাই না? পেয়েছি, এই দুইটা সমান 180, আর এটা ও না, এটা ফুলটাই লিখি, প্লাস কিউ ও আর, কিউ ও আর ইকুয়ালস টু 180। তাহলে তাহলে আমি যদি লিখি আর1 প্লাস আর2 প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়ালস টু এই দুইটা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর, দুই পাশ থেকে কিউ আর বাদ চলে যায়, তাহলে কি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু আর1 প্লাস আর2 লেখা যায়? লেখা যায়? কেউ কথা বলে না। নাহিয়ান, জায়ান, আদ্রিতা, লেখা যায় এটা? ঠিক আছে, ফ্রম এখন 1, ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 1 নাম দিয়ে রাখো, ঠিক আছে? তো ফ্রম ইকুয়েশন 1 আমি কি লিখতে পারি? ডেভিয়েশন অ্যাঙ্গেল ডেল ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস এই যে r1 প্লাস r2 এর মান ভ্যালু কি? a মাইনাস a, ঠিক আছে? এখানে ভ্যালু ইনপুট দাও, r1 প্লাস r2 হচ্ছে a। প্রুফ হইছে? হয়েছে নাকি হয়নি বলো? বুঝবো জায়ান, তোলা হয়েছে? ওকে, তাহলে আমরা সব মুছে ফেলি। তাহলে এখন ডেভিয়েশন অ্যাঙ্গেল কেন হয় বলো তো? হোয়াট ইজ দ্য কজ? বা ডেভিয়েশন অ্যাঙ্গেলটা আমরা কেন পাই, কোথা থেকে পাই? হোয়াট ইজ দ্য কজ অফ ডেভিয়েশন অ্যাঙ্গেল? রিফ্রাকশনের জন্য কি নরমাল কোন দুইটা প্যারালাল প্লেটের মধ্যে দিয়ে বা প্যারালাল দুইটা সারফেসের মধ্যে দিয়ে রিফ্রাকশন হলে কি ডেভিয়েশন অ্যাঙ্গেল হবে স্যার? তাহলে কখন ডেভিয়েশন অ্যাঙ্গেল, কোথায় পাচ্ছি ডেভিয়েশন অ্যাঙ্গেল? হ্যাঁ, কোথায় 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 হচ্ছে? প্যারালাল না দেখে জিনিসটার নাম কি? প্রিজম। প্রিজমের মধ্যে দিয়ে কোনো যখন লাইট রে যায় তখন হচ্ছে লাইট রেটা ইনসিডেন্ট হওয়ার ফলে আমরা একটা রিফ্রাকশন হয় প্রিজমের ভিতরে, এন্ড এই কারণে আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেল পাই, সেই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল। সো অবভিয়াসলি, এবং আমি এখানে দেখলাম কি ডেভিয়েশন অ্যাঙ্গেলটা কার কার উপর ডিপেন্ড করছে? তোমার i1 i2 আর a, অথবা তোমার i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2। তো সোজা কথা আমার হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা তোমার i1 আর r2, তো এটা তো হচ্ছে রিলেটেড, তাই না? i মানে i ইনসিডেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হলে r চেঞ্জ হবে, বাট a তো আসলে ডিপেন্ড করছে না। এ তো হচ্ছে তোমার প্রিজমের অ্যাঙ্গেল, এখন তুমি এত বড় একটা মোটা প্রিজমও নিতে পারো, আবার হচ্ছে এরকম চিকন প্রিজমও নিতে পারো, তাই না? ডিপেন্ড তো তোমার উপরে। তো আমরা এখন দেখব যে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল কত হতে পারে, ঠিক আছে? সেটাকে আমরা ডিএম দিয়েও লিখে থাকি, অথবা একটা ক্যাপিটাল ডি এর পাশে ছোট এম দিয়েও লিখে থাকি, এটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। ওকে, তো আমরা মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেলটা দেখব এবং হচ্ছে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেলটা কেন হয় এটা দেখব, ঠিক আছে? এক্সপেরিমেন্ট থেকে যেটা দেখা গেছে যে এটা সাপোজ প্রিজম, তো তোমার এখানে একটা অ্যাঙ্গেলে লাইট ফেললা, তাই না? তো আমরা যদি
সরি, এটা তো বেশি অ্যাঙ্গেলে হয়ে গেছে। এটা যদি আমি এখানে নর্মাল নেই এখানে, তো আমি যদি খুব একদম কাছে একদম প্রায় নর্মাল এরকম করে যদি ফেলি, তার মানে কি আমার এখানে কি আই যেটা অনেক ছোট না, 1 এর অনেক কাছাকাছি। তো এখান থেকে তুমি যত বাড়াতে থাকবা, আমরা কি দেখি, যত আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়াতে থাকবো, তোমার এই আই যত হচ্ছে বাড়তে থাকবে, তোমার ডিএম ও বাড়তে থাকবে। বাট ঠিক একটা ভ্যালু আসার পরে, না সরি, ডিএম হচ্ছে কমতে থাকবে, কমতে 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 একটা ভ্যালু আসার পরে তুমি যদি আরো বাড়াতে থাকো আই, ডিএম আবার বাড়া শুরু করবে। এটা গ্রাফটা কেমন, গ্রাফটা হচ্ছে এরকম, এই পাশে যদি আমাদের ডি হয়, সরি ডি লিখতেছি কেন, ডেল হয়, আর এই পাশে যদি আমাদের আই হয়, তাহলে আমি যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল ফার্স্টে কমাচ্ছি আস্তে আস্তে আস্তে, সরি এখানে তো 0 থেকে শুরু হয়েছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আস্তে আস্তে বাড়ছে না এদিকে, তো বাড়তে থাকলে আস্তে আস্তে তোমার ডেভিয়েশন অ্যাঙ্গেলটা কমতে থাকবে। বাট একটা পয়েন্ট, মিনিমাম একটা আই যখন চলে আসবে, সেটার পরে হঠাৎ করে আবার বাড়া স্টার্ট করবে। তো এই যে লাস্ট যেটা ডেল পেলাম, এটাকে বলে হচ্ছে ডি, ডেল মিনিমাম, সরি ডেভিয়েশন অ্যাঙ্গেলের মিনিমাম, ডেল মিনিমাম। এরপর আবার এটা বাড়া শুরু করবে। সুন্দরীও হয় নাই, একটা ইউ শেপের হবে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? গ্রাফটা দেখে বুঝবা এই গ্রাফটা কি বুঝাচ্ছে। দেখো এখান থেকে 0, তারপর মনে করো এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম করে 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 বাড়ছে, বাড়তে বাড়তে সাপোজ এখানে একটা অ্যাঙ্গেল আছে, সাপোজ একটা কি থিটা ডিগ্রি, এই থিটা ডিগ্রিতে কি হবে, যে ভ্যালুটা পাবো এরপর থেকে আবার ডিএম এর ভ্যালুটা বাড়া শুরু করবে। ক্লিয়ার আদ্রিতা, জায়ান? তো এই যেই অ্যাঙ্গেলের, এই যেই অ্যাঙ্গেলটা আমি পাবো এখানে, এটাকে বলবো আমরা কি, মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। এখন আমরা যেটা দেখতেছিলাম যে তোমার মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল হওয়ার যেই কন্ডিশন গুলো আছে, ওকে, conditions to have dm, del m। ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি আমাদের i1 equals to i2 and r1 equals to r2 হয়, তো r1 আর i1 এটা হলে কি হবে দেখো তো, dm টা অ্যাকচুয়ালি আমাদের কি আসবে, i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2। তো সেটা কি হয়ে যাচ্ছে, যেহেতু i1 আর r2 সমান, তার 2i1 মাইনাস 2r1, তাই না? এটা সবচেয়ে কম না? এটার পরে যাই হোক না কেন, এই দিস থিংস উইল বি কি, মোর দেন i1। চিন্তা করো তো, 2i1 এর থেকে বড় হবে না? আর এটা কি হবে, আরো বেশি করে মাইনাস যাবে না? তোমার যদি এই i1 আর i2 এরা দুইজন যদি সমান হয়, তাহলে আমি কি পাবো, সাপোজ এই দুজনকে সমান করে এটা একটা ভ্যালু আসছে i, আর এই দুজনের সমান একটা ভ্যালু আসছে r, তাহলে এই দুজনকে সামেশন করবে কি 2i 2r হবে, তাই না? বাট i1 আর i2 এরা দুইজন যদি আলাদা হয়, তাহলে কি আমার এই জিনিসটা কি চেঞ্জ হয়ে যাবে না, বেড়ে যাবে না আরো ভ্যালুটা? সাপোজ i1 হচ্ছে 30, i1 যখন 30 হবে ওইদিকে যে কি আরো বেড়ে যাবে, তাহলে i2 কত হবে, সাপোজ আর একটু বেশি হবে, 32 ধরলাম। আর টোটালটা কত, এখানে যদি দুজন সমান হতো তাহলে এটা হতো কত, i হতো 60, বাট এরা দুজন সমান না হয় কত হয়েছে, 62। বুঝতে পেরেছো নাহিয়ান? তো আমরা আরো দেখবো আরো, হ্যাঁ আরো সবগুলোই আমি এক্সপ্লেন করতেছি। ফার্স্টে ফর্মুলা আগে হচ্ছে তুমি কন্ডিশন গুলো লিখো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি আমাদের i1 and i2, i1 হচ্ছে তোমার
নাম আছে দুইটা, দেখো তো I1 আর I2। I1 হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর না না, ইনসিডেন্ট হয় না এখানে I1 কে, হ্যাঁ একটা হচ্ছে তোমার, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের একটাই কন্ডিশন। হ্যাঁ, এখন তাহলে আমরা দেখব লাস্ট একটা জিনিস, সেটা হইতেছে তোমার শুরুর ইংলিশ কি, প্রিজম ওখানে কি আছে দেখো তো, থিন 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 প্রিজম দেখবো। ওকে, তো থিন প্রিজমে কি বলছে, থিন প্রিজম মানে কি, আমি দুইটা প্রিজম এঁকেছিলাম না, বললাম না একটা হচ্ছে এরকম মোটা হতে পারে, আর একটা এরকম চিকন নিতে পারো, এই যে এ। তো এ যেটা, এই এ অ্যাঙ্গেলের নামটা কি বলছিলাম, দিস, এটাকে কি বলে জানো, এটাকে বলে প্রিজম অ্যাঙ্গেল। এই প্রিজম অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে যে এটা কি থিন প্রিজম নাকি হচ্ছে থিক প্রিজম। ওকে, তো যদি আমাদের থিন প্রিজম কেমন, যদি এ ইজ লেস দেন 6 ডিগ্রি হয়, বুঝছো, যদি এ লেস দেন 6 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা থিন প্রিজম বলি। ওকে, এখন যদি আমাদের থিন প্রিজমের উপরে খুব ছোট কোণে বা খুব ছোট একটা অ্যাঙ্গেলে একটা লাইট পড়ে, দ্যাট মিন্স কি, এই থিন প্রিজমের উপরে আমাদের এটা হচ্ছে নরমাল, তো এখানে যদি আমি খুব ছোট্ট একটা অ্যাঙ্গেলে আই ফেলি, মানে আইটাও যদি অনেক ছোট হয়, ওকে, খুব স্মল একটা আই হয়, তাহলে কি হবে, আমরা এই ডেভিয়েশন অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে দেখতে পাই I1 প্লাস I2 মাইনাস a। ওকে, এবং আমাদের যেটা মিউ, মিউ কি হবে, sin I ডিভাইড বাই sin R1 ইকুয়ালস টু sin I2 ডিভাইড বাই sin R2। এখন বলো তো দুইটাই কেন সেম হয়েছে, নাহিয়ান বলতে পারবা, নাহিয়ান এটা কেন হলো, নাহিয়ান আসো, কেন হলো, এদের সমান কেন হলো, I1 R1 আবার I2 R2, I2 তো বাইরে ছিল, তাই না, তোমার কথা মতো এটা দিয়ে আমাদের R1 গেছে, ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে আমাদের R2, আর এটা হচ্ছে আমাদের I2, তাই না, তাহলে আমাদের এরকম কেন লিখলাম বলতে পারবা, জান বলতে পারবা, হ্যালো, হ্যাঁ কি বলতে পারবা, মিউ কি হবে, এই দুইটা মিডিয়াম যদি হয় এ আর বি, এই দুইটা মিডিয়াম যদি আমি চিন্তা করি, তাহলে কি লিখবো, এ মিউ বি ইকুয়ালস টু কি হবে, সাইন I1 বাই সাইন R1, তাই না, আবার এটা বি এটা এ, তারপরে তাহলে আমার কি বি মিউ বি, সরি বি মিউ এ, এটা কি হবে, এটা তাহলে ইনসিডেন্ট না এখানে, সাইন R2 ডিভাইড বাই সাইন I2, নাহিয়ান বুঝছো, বাট এরা দুজন অপোজিট, আমরা পড়ছিলাম মনে আছে, এ মিউ বি যদি এখন করতে চাই তাহলে কি হবে, 1 বাই বি মিউ এ, তাহলে 1 বাই বি মিউ এ করলে কি হবে, 1 বাই নিচে হচ্ছে কি R2 ডিভাইড বাই I2, তাহলে I2 টা কি উপরে চলে আসবে, তো ফাইনালি এটাও এ মিউ বি ইকুয়ালস টু কি হয়ে যাবে, সাইন I2 ডিভাইড বাই সাইন R2,
বা তুমি এমনি দেখলেই তো বুঝবে এটা এয়ার, এটা গ্লাস। গ্লাস এয়ার থেকে যখন গ্লাসে ঢুকছে যেটা হবে, গ্লাসের থেকে আবার এয়ারে গেলে কি তার অপোজিটটা হবে। তার মানে কি এখান থেকে এখানে যখন ঢুকবে একই জিনিসই হবে। এটাকে যদি আমি I2 ধরি এটা R2 হবে, ঠিক না? এখন বুঝছো কেন এখানে আমরা I2 ধরছিলাম ভিতরটার I2 না ধরে, নাহিয়ান? কারণ দুই পাশেরটাই গ্লাস ছিল তো, ওটার জন্য। সরি, দুই পাশে এয়ার ছিল, এয়ার গুলাকে আমি আই ধরছি আর গ্লাসের ভিতরে আর ধরে নিছি, এই ফর্মুলাটা ইজি করার জন্য। এখন আমার যদি আই অনেক ছোট হয় তাহলে আরও কি অনেক ছোট হবে, ঠিক আছে? আর এটা দেখো, ফর I1 very small, R1 will be very small। আবার তোমার R1 যদি অনেক স্মল হয়, R2 অনেক স্মল হবে। again for same reason I2 and R2 will be very small। এখানে এটা যদি ছোট হয় এটাও ছোট হবে, আবার এটা যদি ছোট হয় এটাও ছোট হবে, আবার এটা ছোট হলে এটাও ছোট হবে। তো ইন দি এন্ড আমি আসলে অনেক বড় আঁকছি, বাট এটা আসলে তো বড় হবে না, তোমাদের বোঝানোর জন্য আঁকছিলাম। তো ইন দি এন্ড সবাই অনেক ছোট হবে। ক্লিয়ার? জায়ান, নাহিয়ান? ওকে, সবাই যদি অনেক ছোট হয় তাহলে আমি তোমাদের গতদিন মনে হয় বলছিলাম একটা জিনিস মনে আছে, যে সাইনের ভিতরে যদি অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, যেটা কিনা 4 ডিগ্রির থেকে বড় না, লেস দেন অর ইকুয়াল 4, দেন সাইন এটাকে লিখতে পারি আমি কি 4 ডিগ্রি। 4 ডিগ্রি দেওয়া উচিত হয় না, থিটা। সাইন থিটাকে আমি কখন থিটা লিখতে পারি? ইফ থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 4 ডিগ্রি। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের I1 R1 I2 R2 অনেক ছোট ধরে নিচ্ছে, অনেক ছোট, সো যদি অনেক ছোট হয় দেন আমি লিখতে পারি কি, আমাদের কি লিখতেছে এটা, মিউ ইকুয়ালস টু I1 বাই R1 ইকুয়ালস টু I2 বাই R2। হ্যাপি? কারো কোনো কনফিউশন আছে? গুড, কনফিউশন না থাকলে অনেক ভালো। তাহলে এখন আমরা এখান থেকে দুইটা জিনিস পাই না, ফার্স্ট অফ অল এটা, আরেকটা হচ্ছে কি এটা, যেহেতু দুইজনে মিউর সমান, তাহলে আমি কি I1 ইকুয়ালস টু কি লিখতে পারি এখান থেকে, মিউ R1, আবার এখান থেকে কি লিখতে পারি I2 ইকুয়ালস টু মিউ R2। পারি পারি বাবারা, পারি না? যদি পারি তাহলে নাও আমরা ডেল কি পাচ্ছি, I1 প্লাস আর I1 প্লাস I2 মাইনাস a, লিখতে কি পারি, I1 এর জায়গা লিখবো এটা মিউ R1, I2 এর জায়গা লিখবো কোনটা এটা প্লাস মিউ R2 মাইনাস a মানে কি জানি আমি R1 প্লাস, না a এই থাক, হ্যাঁ, বা আমরা যদি মিউ কমন নিই কি থাকবে R1 প্লাস R2 মাইনাস a। তাহলে R1 প্লাস R2 কে আমি কি লিখতে পারি, a মাইনাস a, এখান থেকে a কমন নিলে কি থাকে মিউ মাইনাস 1, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ডেভিয়েশন অ্যাঙ্গেল ফর থিন প্রিজম, ঠিক আছে? তাহলে আমরা কি প্রুফ করলাম, এখন তোমাদের যদি কোশ্চেন এভাবে আসে, prove that deviation angle for thin prism is a into mu minus a, where a is the prism angle and mu is the refractive index of that of those two mediums, পারবা? জায়ান,
নাহিয়ান, আদ্রিতা, পারা যাবে? তোমাদের পরীক্ষায় যদি আসে এটা প্রুফটা পারবা এটা করতে? প্রুফ করে দেখাই দিতে পারবা যে ডেভিয়েশন অ্যাঙ্গেল যে এটাই হবে? কয়টা লাইন, বেশি লাইন না কিন্তু, এইটুকু আসছে, এটা থেকে এটা, আর এটা হচ্ছে সাইড নোট হবে, কিন্তু এটা তো বড় কিছুই না, এটা সাইড নোট। ফর I is very small, I1, so R1 will be very small, and again for same reason I2 and R2 very small হবে। আর আমরা কি জানি, যদি অনেক ছোট হয় তাহলে কি আমরা sin I কে লিখতে পারি I1, তার মানে I1 বাই R2। তাহলে এখান থেকে I1 আর I2 এর ভ্যালু বের করে এখানে পুট করবা, মিউ কমন নেবা, R1 প্লাস R2 হচ্ছে a, আর এখানে a, তাহলে এটা ওকে। ওকে, বুঝবো? বুঝলাম। লাস্ট একটা জিনিস দেখবো, দেখে আজকে ছুটি তোমাদের, হ্যাঁ? এটা আবার হচ্ছে রিলেটেড টু হচ্ছে তোমার মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। আমরা কি জানি, ফর মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল I1 equals to I2 আর R1 equals to R2, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু আমি জানি কি A equals to R1 plus R2, তাই না? যেহেতু এখন R1 আর R2 সমান, দেন আমি লিখতে পারি কি 2R1 equals to A or R1 equals to A by 2, তোমার প্রিজম অ্যাঙ্গেলের হাফ। ঠিক আছে, ওকে। দেন এখন হচ্ছে আমরা, তাহলে আমাদের মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল থেকে আমি লিখতে পারি কি I1 প্লাস I2 মাইনাস A, বা যেহেতু আমার I1 আর I2 সমান, তাহলে লিখতে পারি 2I1 মাইনাস A। ঠিক আছে না? ঠিক আছে, হচ্ছে কি আমাদের মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল। তাহলে I1 এর ভ্যালু যদি এখান থেকে বের করতে চাই, তাহলে 2I1 কি হবে, dm প্লাস A, del m প্লাস A, তাহলে I1 ইকুয়ালস টু কি হবে, del m প্লাস A ডিভাইডেড বাই 2। হয়েছে? আমরা কি I1 এর ভ্যালু পেয়েছি? যদি I1 এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমরা এখন এই প্রিজমের জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স জানি কি sin I1 ডিভাইডেড বাই sin R1, তাই না? তাহলে কি লিখতে পারি, sin I1 এর ভ্যালুটা কি আসছে, এটা না I1, এটা হচ্ছে আমাদের R1, I1 টা লিখো তাহলে আমাদের প্লাস A ডিভাইডেড বাই 2। এগুলো সব কিন্তু আমাদের ফর্মুলা হিসেবে ইউজ হবে, ঠিক আছে? তোমাকে এখান থেকে যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স বের করতে বলে, তোমাকে যদি কয়টা জিনিস দিয়ে দেয়, এইটা, তারপরে তোমাকে প্রিজম অ্যাঙ্গেল, এই দুইটা জিনিস যদি শুধু বলে দেয়, তুমি কি এটা বের করতে পারবা না? জান, এই দুইটা অ্যাঙ্গেল বলে দিলে এটা বের করতে পারবা না এখন? ঠিক আছে, অথবা তোমাকে যদি মিউ বলে দেয় আর এ বলে দিল, এটা বের করতে পারবো না আমরা, মিনিমাম ডিফ্রাকশন অ্যাঙ্গেল, ডেভিয়েশন অ্যাঙ্গেল। তো এইটা হচ্ছিল কি, এটা হচ্ছে, একটু লিখে রাখো হেডিংটা, এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দি material of prism, sorry এখানে আছে relation between refraction index of the material of prism and কার সাথে রিলেশন, and তোমার আমাদের সেই মিনিমাম ডেভিয়েশন
অ্যাঙ্গেল। ওকে, হয়েছে? বলো, সব কি বোঝা গেছে আজকে?